ময়মনসিংহের ভালুকা উপজেলার জামেরদিয়া স্কয়ার মাস্টার বাড়ির খাদিজা প্যালেসের 3 বিউটি পার্লারের নারী উদ্যোক্তাদের মাঝে মারামারির ঘটনা সংঘটিত হয়েছে। মৌ বিউটি পার্লারের স্বত্বাধিকারী সাবিনা ইয়াসমিন এই ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মার্কেটের মালিক 3টি পার্লারই সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। এই ঘটনায় থানায় পরস্পর বিরোধী অভিযোগ দায়ের করা হয়েছে। আসুন এই ব্যাপারে মৌ বিউটি পার্লারের স্বত্বাধিকারী সাবিনা ইয়াসমিন সহ প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা কি বলেছেন আমরা তা একবার শুনে আসি। আমি সাবিনা ইয়াসমিন, মৌ বিউটি পার্লারের মালিক। আমার দোকানটা খাদিজা প্লেজের 3য় তলা, মোবাইল মার্কেট। আমার দোকানটার নাম হচ্ছে মৌ বিউটি পার্লার, আর উত্তর পাশে হচ্ছে রমণী বিউটি পার্লার, আমার পূব পাশে আছে মনীষা বিউটি পার্লার। তো এইখানে আমি দোকান সাজানোর পর ডেঙে জালে ভাত ফালায়া এখান থেকে সরানো যা, কেউ তেমন বেরোই না। উনি 3-4টা মেয়ে নিয়ে যেমনি পারে এমনি উস্কানিমূলক কথা বলে, আমারে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, যাতে এখানে মারামারি হয়, ঝগড়ার সৃষ্টি হয়, একটা পুলিশ পারি হয়, আমারে মানে থানায় বন্দি করে এখান থেকে আমার বিতাড়িত করবে। একটা কলম বুঝা ফালানোর পরে আমি ভিন্নভাবে নিজের লুকায় রাখি, ওর কথাবার্তা কানে না নিয়ে এমনি ওর অত্যাচার সইয়া আজকে 4টা বছর যাবৎ আমি এইখানে দোকান করতেছি। লোক আছে ড্রাইভার সাহেব, যেমন জামাল, আবার ভিন্ন কি বলে ভিন্ন ওই দায়িত্ব দেন, বিল্ডিং এর দায়িত্ব দেওয়া হয় তাদেরকে বলি, দেখেন আমার দোকান দিচ্ছি, প্রতি মাসে ভাড়া দিচ্ছি, তা আমারে উনি এইভাবে অত্যাচার করে, উনি কেন বিষয়টা দেখে না? কোনো কিছু ঘটলে 2 কথা বললে এটা শেষ দাদা, এটার কোনো সমাধান নাই। উনি আমার একের পর এক অত্যাচার কইরেই যেতেছে ভিন্নভাবে। তারপর এই যে 23 তারিখ, যে গত 23 তারিখে 15 দিন আগে থেকে এই মহিলাটা শুধু আমার সাথেই ঝগড়া করে না, ওর অভ্যাসই এমন, এর সাথে লাগে, ওর সাথে লাগে, হের সাথে লাগে, ওর ঝগড়া না করলে ওর ভালো লাগে না। আর ওর কাজেই ঝগড়া লাগা, 3-4টা মেয়ে এদেরকে নিয়ে আমারে মানে প্রতিনিয়ত অত্যাচার করে। তারপরে ম্যাডামরে বললাম, ম্যাডাম আমি 4টা বছর ধরে আমি এইভাবে অত্যাচার সইতেছি, আমি কত সইব? আপনি বিল্ডিং এর মালিক, আমি কোটি কোটি টাকা আপনার আছে, আপনার এত সুন্দর একটা বিল্ডিং এর মালিক, এই মহিলা শুধু আমার সাথে ঝগড়া করে না, আরো মানুষের সাথে ঝগড়া করে, আপনি কেন এটার প্রতিবাদ করেন না? ওনারা কেন আপনি শাসন করেন না? এটা কি আপনার বিল্ডিং এর বদনাম হচ্ছে না? এন কথা বললেই তো ঝগড়া হবে। সামনে ওনারে বললে দেন, কথাবার্তা বলতেছে, আর এত পোষা গান ছাড়ছে, আমার কাস্টমাররা রাগে বেরিয়ে যাইতেছে। কল দেওয়া হয়েছে যে আমার আপনি আসেন, আসে আমার কথা যদি মিথ্যা হয়, আমি আশেপাশে যে দোকানে মোবাইলের দোকানে ছেলের আছে ওনাদেরকে জিগান যে অশ্লীল গান ব্যবহার করছে কিনা, আর এইসব ভাষা ব্যবহার করছে নাকি। একজনের চরিত্র নিয়ে প্রকাশ্যে একজনের 4টা বাজে গেছে, ওনার আসার খবর নাই। 5টার সময় আমি শুনি যে নিচে ম্যাডাম লামিয়া নামে একটা কাপড়ের দোকান আছে, এইখানে বসা। তো রমণী ওইখানে গিয়া ম্যাডামের সাথে ঠান্ডা না চা খাইছে। খাওয়ার পরে তার 3টা মেয়ে আবার বকাচকা শুরু করছে। শুরু করলে আমি প্রতিবাদ করলাম। এই ফাঁকে তখন আমাদের দোকানে কাস্টমার নাই, আমি ওনারে বললাম যে এই তোরা এরকম বকাচকা শুরু করছিস। একজনের চরিত্র নিয়ে 1 কথা 2 কথা ওরা আমার সমানে জুতা মেলা শুরু করছে। পরে আমি 2বার 2টা জুতা মিলছি, মেলার পরে এখানে ওরা 2জন খুবই উগ্র আমারে মারবে। পরে আমার কাজের খালার ডাক দিছি, খালা তুমি না আসো। খালা আইসা সামনে যা ফিরাইতেছে, ওরা আমার ঘরের মুখ ধুইরালতে চাইতেছে। তো আমি একটু পাঁচায় দিছি, ওদের সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। রমণী নিচে ম্যাডামের সাথে বৈশা চা খাইতেছে না ঠান্ডায় খাইতেছে আমি জানি না। পরে ওর একটা মেয়ে কল দিছে, রমণী ম্যাডামরে নিয়ে উপরে উঠছে, ম্যাডাম একটু পিছনে আগে আইসে 2 কথা না বললে আমারে খামসিদা এই যে এক হাতে এই ধরছে, আরেক হাতে আমার এখানে ধরছে, দৌড়ে হাইরে একের ঘরের মুখ ভিতরে ধাক্কাটা ফালায় দিছে। ফালায় দিয়া মানে এই 2জনের আমি পড়ছি তলে, আমার উপরে পড়ছে, পানি টানি গরম আছিল, এগুলা ছিটাই দিছে, গলার মধ্যে খামচি ধরছে, গলার মধ্যে যা ছিল সব ছিঁড়া লাইছে। আর তার 3-4টা মেয়ে আমার উপরে পড়ছে, তখন আমি তলে, আমি লড়তে পারতাছি না।
মাথার ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি, কোমরও গরম পানি পড়ছে, পরে এইভাবে ঘোরাঘুরি করতেছে। আমি সমানে চিৎকার দিতেছি, চিৎকার দিলে আশেপাশে কেউ নাই। পরে মনীষ রমণী পার্লার একজন মৌ পার্লারের কাস্টমার আছে, এখন রমণী পার্লারের একজন মৌ পার্লারের কাস্টমারটা নিয়ে গেছে। মানে এটা নিয়ে গেছে কেন, ও কাস্টমার ও কেন নিল, এটার জন্য কি করতে হবে? ম্যাডামের কাছে রাইখা আমার সাইনবোর্ড মাইনবোর্ড সব লাইটটায়া ফালায়া দরজা মরজা মিলামিলি করিয়া দরজাত লাইটানি শুরু করছে। আর ওর কর্মচারী মেয়েগুলা যা ভাষায় ব্যবহার করছে, আমি মালিক বৈশা রয়েছে, মালিকের বউ বৈশা রয়েছে, জামাল সাহেব, জামাল ভাই ড্রাইভার, উনি বৈশা রয়েছে, দাঁড়ায় রয়েছে। এত এত সারা বিল্ডিং এর বেড়ারা দেখছে বকাবকি। তারপর আমি জামাল ভাই দেখছেন কিভাবে বকতেছে, বিল্ডিং এর মালিক যেখানে বসা এই মেয়ে। তারপর জামাল ভাই ওই মেয়েদেরকে কিছু ধমক টমক দিছে, বকা চকা করছে, করার পর ওরা থামছে। উনি শুনুক, উনিও তেমন কিছু বলে নাই। পরে ড্রাইভার উনি কিছু কথা ধমক টমক দেওয়ার পরে ওনার গরম পানির ছেঁকা পড়া ফোটা ফোটা হয়ে গেছে, হাতের খাল ফুল গেছে, সারা শরীরে ব্যথায়, ব্যথাগুলো তো আর দেখানো যায় না সবাইরে। পরে রাত্রে শোয়ার পরে ব্যথার জমিন ভাবছি বুঝি মালিক পক্ষ এটার একটা বিচার নিবে, কিছু বলবে, তাদের কোনো কিছুই বলছে না, বা আমারও কিছু জিজ্ঞাসা করলো না। এত বড় একটা ঘটনা ঘটলো, তারপর আমি রাতে শুলাম। এখন তো এটা আমার, এখনো পর্যন্ত আমি এটার বিচার পাইলাম না। তো বিল্ডিং মালিকের, আমাদের ম্যাডাম, বিল্ডিং এর মালিকের বউ আমাদের ম্যাডাম, ওনার সামনে যে এই ঘটনাটা ঘটলো, উনি দেখছে বা বাইরে বসে আছিল বা দেখছে, যাই করছে, উনি সম্পূর্ণ উল্টা বলতেছে। হ্যাঁ, এটা কি করে হয়? উনি যে হজ করে আসছে, বয়স্ক একজন মহিলা, আমরা তাদেরকে সম্মান করি, উনি আমাদের ম্যাডাম, ওনার সামনে যে এই মারামারিটা হয়েছে, উনি উল্টা বিপরীত কথা বলতেছে। তো উনি যদি বিপরীত কথা বলে, উল্টা বলে, এখানে আমরা দোকান কিভাবে করব? একটা মহিলা যদি এইভাবে অত্যাচার করে, তো এখানে টিকার মতো তো আমি কোনো পথই দেখি না। আর অতদিন ভাবতাম যে ম্যাডাম স্যার হয়তো ওনারা শাসন করে বা ওনাদেরকে এই বিষয়ে, আর এইগুলা সম্পূর্ণ ম্যাডাম উল্টায়া আমার উপরে ধুস দেয়। উনি কথা বলছে সাংবাদিক সাহেবের সাথে যে আমি ওনারে মারছি। তো উনি হজ করে আসছে, উনি এই কথাগুলা কেমন করে বললো? আশেপাশের মানুষ জানে না যে এই মহিলারা কত অত্যাচারী, বারবার আমারে মারতেছে, বারবার আমারে মারতেছে। এবারে আমার ঘরে ঢুকিয়ে সে আমারে মারছে, মারে এইভাবে আহত করিয়া সে আমার উপরে এখানে উল্টা বদলাম দিচ্ছে। তো এনে বোঝা যাইতেছে না যে মালিক পক্ষ ওনার সাথে আছে, না হয় আমার এইভাবে কেন অত্যাচার করে? আমার একটা ভাড়া ভিন্ন বলপ্রীতি দেখায়, এমনকি সে ইসলামপুরের মেয়ে, ইসলামপুরের ধর্ম প্রতিমন্ত্রীর নাতি, দুঃসম্পর্কের নাতি, এই নাম দিচ্ছে সে আমার ভিন্ন ধরনের হুমকি দিত, ভয়ভীতি দেখাইতো, আমার এখান থেকে উড়াইয়া দিবে, এই ধরনের ক্ষমতা দেখায় উনি আমার প্রায় সময় ভয় দেখাইছে। আমি নাসির, আমি সাবিনার বড় ভাই। ও সাবিনা ওই বিউটি পার্লার চালাইতো রমণীর সাথে। তার রমণী খুব অত্যাচার করতেছে, এই খবর আমি আগেও পাইছি যে তার মারবার জন্য সে অনেক কিছু, কি কারণে মারছে আমি এটা বিচার চাই। এত বড় সাহস কই পাইল আওয়ামী লীগেরা, দোসরেরা, আওয়ামী লীগের দোসর হয়ে আজকে আমার বোনের একা একা মার্কেট দোকানের ভিতরে টাকা পয়সা নিয়ে তারে মার। আসসালামু আলাইকুম, আমি হাসিনুর রহমান, ঢাকা থেকে আসছি আমার খালাতো বোনকে দেখতে। আমি অনেকবার শুনেছি এর আগের থেকেই রমণী হচ্ছে বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনেক খারাপ কাজ করতো, বিভিন্ন লোককে হয়রানি করতো, আমার বোনকে অনেক থ্রেট দিত। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শেখ বুলবুল।